তো যেমনটা কি তোমরা এখন সামনে থাম্বনেলে দেখতেই পাচ্ছ, এবার থেকে নতুন ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও থেকে ভিউজের বন্যা বয়ে যাবে। প্রতিদিন 10 থেকে 20 হাজার ভিউজ আসবে। তো প্রতিদিন 10 থেকে 20 হাজার ভিউজ তো সামান্য ব্যাপার, তুমি চাইলে প্রতিদিন 30 থেকে 40 হাজার এমনকি 50 হাজার ভিউজ পর্যন্ত গেইন করতে পারবে। তো কী করলে তোমার ভিডিওতে এত পরিমাণে ভিউজ আসবে? তো প্রথমে আমি আমার প্রমাণ দেখিয়ে দিচ্ছি। দেখো, এটি আমার একদিনের ভিউজ, মানে একদিন ভিডিও আপলোড করে আমার একদিনে 33.7K মানে 33,700 ভিউজ এসেছে, এবং পরের দিন থেকে ভিডিওটি আনলিস্টেড করার জন্য আর কোনো ভিউজ আসেনি। তো কিভাবে তুমি তোমার ভিডিওতে এত পরিমাণে ভিউজ আনতে পারবে? তো চলো তোমাকে বলি কিভাবে তুমি তোমার ভিডিওতে এত পরিমাণে ভিউজ আনতে পারবে, তাও মাত্র 3টি ট্রিক অ্যাপ্লাই করে। তো ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো, যারা এখনও এই ভিডিওটিতে লাইক করেননি তারা ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ। তো প্রথমে তোমাকে চলে যেতে হবে এই যে ইউটিউব নামক অ্যাপ্লিকেশনে। তো ইউটিউবে আসার পরে সার্চ বারে চলে যেতে হবে। তো সার্চ বারে এসে তোমাকে সার্চ করতে হবে। দেখো, তুমি যে বিষয়ে ভিডিও বানাও সেই বিষয়ের আরও অনেক বড় বড় চ্যানেল থাকে, যেমন মায়াজালের মতো ভিডিও বানালে মায়াজাল একটি বড় চ্যানেল। আবার যদি ফানি ভিডিও বানাও, ফানি ভিডিও বড় বড় চ্যানেল থাকে। তো আমি সিম্পলি ফানি ভিডিও সার্চ করে দিচ্ছি। তো দেখো, ফানি ভিডিও সার্চ করার পরে এই যে প্রথম ভিডিওটি দেখো মাত্র 20 ঘন্টা আগে আপলোড করা হয়েছে এবং 303K মানে 3,03,000 ভিউজ এসে গেছে। তার মানে বুঝতে পারছো কী পরিমাণে ভিউজ আসছে। তো আমি যদি এই ভিডিওটি প্লে করে দিই, তো দেখো ভিডিওটি প্লে করার পরে এই যে সাজেস্টেডে বিভিন্ন রকম ভিডিও আছে, দেখতেই পাচ্ছ সাজেস্টেডে অনেক ভিডিও আসছে। তো তোমার ভিডিও যদি এই সাজেস্টেডে আসে তাহলে এই ভিডিওটিতে যেমন 20 ঘন্টায় 303K ভিউজ এসেছে, তেমনই তোমার ভিডিও এই সাজেস্টেডে থাকলে 20 ঘন্টায় 100K ভিউজ তো চলেই আসবে। তাহলে বুঝতে পারছো তুমি কি পরিমাণে ভিউজ জেনারেট করতে পারবে এই সমস্ত ভিডিওর নিচে তোমার সাজেস্টেডে তোমার ভিডিও শো করাতে পারলে। তো কিভাবে তুমি এই সমস্ত ভিডিওর নিচে তোমার ভিডিও শো করাবে? তো এর জন্য এই যে শেয়ার বাটনে ক্লিক করে দাও। এরপরে এই যে কপি লিঙ্কে ক্লিক করে দাও। তো লিঙ্ক কপি হওয়ার পরে ইউটিউব থেকে একবারে বেরিয়ে আসো। এবার প্লে স্টোরে চলে যাও। তো প্লে স্টোরে আসার পরে এই যে সার্চ বারে চলে যাও। যে এভাবে ট্যাগ ফাইন্ডার লিখে এবার সার্চ করে দাও। তো ট্যাগ ফাইন্ডার লিখে সার্চ করার পরে এই যে প্রথম যে অ্যাপ্লিকেশনটি এটি তোমরা ইনস্টল করে নাও। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করছি, যে ওপেন বাটন আমি ওপেন করে নিচ্ছি। তোমরা ইনস্টল করার পরে ওপেন করবে। তো এখানে আসার পর তোমার এই যে সামনে এন্টার ইউটিউব ভিডিও ইউআরএল, তো এখানে তুমি যে লিঙ্কটি কপি করেছো মানে যে ভিডিও সাজেস্টেডে তোমার ভিডিও দিতে চাও সেই লিঙ্কটি এখানে এসে এখানে পেস্ট করে দাও। তো আমি পেস্ট করে দিচ্ছি। তো কোনো অ্যাড আসলে কেটে দিবে। তো এই যে আমি পেস্ট করে দিচ্ছি। এবার এই যে ফাইন ট্যাগে ক্লিক করে দাও। তো এই সমস্ত অ্যাড আসলে পারে তোমরা অবশ্যই অ্যাডগুলা কেটে দেবে। তো এই যে চলে আসলো সেই ভিডিওর ট্যাগ, সেই ভিডিওর টাইটেল এবং সেই ভিডিওর পুরো ডিসক্রিপশন। তো তোমরা এবার কি করবে, এই ট্যাগ এবং এই টাইটেল হুবহু বসিয়ে দেবে তোমার ভিডিওতে এবং এই ডিসক্রিপশনও হুবহু বসিয়ে দেবে। তো প্রথমে তোমরা কি যা করবে, ট্যাগ টাইটেল হুবহু বসিয়ে দেবে এবং ডিসক্রিপশনে যে পুরাটা কপি করে নিবে। প্রথমে কপি করে বেরিয়ে আসবে এখান থেকে। তো এবার তোমার ফোনে তো একটা নোটপ্যাড বলে একটা অপশান আছে, সেখানে গিয়ে তো নোটপ্যাডে আসার পরে এখানে যে প্লাস বাটন, এই প্লাস বাটনে ক্লিক করে তোমার নতুন একটি নোট বানাবে। তো এখানে আমি সেই ডিসক্রিপশনে রেটটি পেস্ট করে দিচ্ছি। দেখো ডিসক্রিপশন পেস্ট করা হয়ে গেল। এবার কি করতে হবে, তুমি ট্যাগ টাইটেল প্রথমে তো ওখান থেকে নিয়েই তুমি ভিডিওতে ইউজ করতে পারবে, কিন্তু ডিসক্রিপশনে একটু এডিট করার পরে এখান থেকে নিয়ে তুমি স্টুডিওতে অ্যাপে গিয়ে তুমি ওখানে পেস্ট করে দেবে। তো এখানে আসার পরে এই যে হ্যাশট্যাগ দিতে হবে তোমাকে। তো হ্যাশট্যাগের পর কী লিখবে তাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো এবার চলে যেতে হবে আবার প্লে স্টোরে। তো প্লে স্টোরে আবার সার্চ বারে গিয়ে লিখতে হবে ইউটুলস। তো দেখো এভাবেই তোমরা ইউটুলস লিখে নেবে, যদি লিখতে না পারো তাহলে আমার এটাই দেখে লিখে নিও। তো এবার সার্চ করো। তো সার্চ করার পর এই যে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি শো করবে এই অ্যাপ্লিকেশনটি তোমাকে ইনস্টল করে নিতে হবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ডাইরেক্ট ওপেন করে নিচ্ছি। তো
তো তোমরা প্রথমে ইনস্টল করে তারপরে ওপেন করবে। তো এবার চলে যেতে হবে ট্রেন্ডিং ভিডিওস। তো এই যে ট্রেন্ডিং ভিডিওসে চলে যাবে। ট্রেন্ডিং ভিডিওতে আসার পরে এই যে সিলেক্ট কান্ট্রি এখানে ক্লিক করে দিবে এবং তোমরা বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ, ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া, এটা সিলেক্ট করে দেবে। আমি যেহেতু বাংলাদেশ, তাই যে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তো দেখো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে অনেকগুলা ভিডিও চলে এসেছে। তো এই ভিডিওগুলা বাংলাদেশের মানুষ সবথেকে বেশি দেখছে। তো দেখো বাংলাদেশে সবথেকে বেশি সার্চ হচ্ছে এই ভিডিওটা এবং দ্বিতীয়ই হচ্ছে এই ভিডিওটা। তো এই ভিডিওগুলার যদি তুমি তোমার ওই হ্যাশট্যাগ ইউজ করতে পারো তাহলে সবথেকে বেশি সার্চে যাবে। তো তুমি ট্যাগ কোথা থেকে পাবে? তো দেখো এই যে উর্মি দীপার সাথে দেখা করে, এটা তোমার প্রথম ট্যাগ। এভাবে করে তুমি নিম্নত 10টা ট্যাগ এবং যত বেশি পারো তত ট্যাগ দিয়ে দিবে। তো ট্যাগ তুমি কিভাবে ইউজ করবে সেটা আমি দেখে দিচ্ছি। যেমন এই যে স্কুল গ্যাং, তো আমি দেখিয়ে দিচ্ছি ট্যাগ কিভাবে তোমরা ইউজ করবে। তো এবার চলে যেতে হবে তুমি যে জায়গায় সেই ডিসক্রিপশনটি রেখেছিলে সেই ডিসক্রিপশনের ওখানে। তো দেখো আমি সেই ডিসক্রিপশনের ওখানে চলে এসেছি। তো এবার কি করতে হবে, সবার নিচে গিয়ে যে হ্যাশট্যাগের সাথে সেইটি দিয়ে দিতে হবে। যেমন আমি দেখলাম স্কুল গ্যাং, SCHOOL স্কুল। তো দেখো এভাবে স্কুল গ্যাং দিতে হবে। এরপরে আবার একটি কমা দিয়ে তারপরে আবার হ্যাশট্যাগ দিয়ে আবার নতুন আরেকটি ট্যাগ দিতে হবে। তো এভাবে করে নিম্নত 10টা ট্যাগ দিতে হবে তোমাকে। তো যদি তুমি এই 2টা কাজ করো তাহলে 80% কাজ কমপ্লিট এবং এই 2টা থেকেই তুমি ম্যাক্সিমাম হলেও 20 থেকে 30,000 ভিউজ প্রতিদিন জেনারেট করতে পারবে। তো দেখা এবার বোনাস ট্রিক। তো বোনাস ট্রিকের জন্য প্রথমে চলে যেতে হবে ক্রোমে। তোমরা যে কোনো ব্রাউজারেই যেতে পারো। তো ক্রোমে আসার পরে এই যে সার্চ বারে সার্চ করতে হবে। সার্চ বারে লিখতে হবে keywordtool.io। তো keywordtool.io সার্চ করার পর এই যে প্রথম কিওয়ার্ড টুলের যে অফিসিয়াল সাইট, এটাতে তোমাকে ক্লিক করতে হবে। তো দেখো keywordtool.io এটাতে ক্লিক করার পর এই যে এখানে লেখা রয়েছে টাইপ এ কিওয়ার্ড অ্যান্ড প্রেস এন্টার। তো এখানে তোমাকে ক্লিক করতে হবে। এবার এখানে তোমাকে সার্চ করতে হবে তোমার যে টাইটেল, সেই টাইটেলটা তোমাকে এখানে সার্চ করতে হবে। যেমন আমি ধরো বাংলা নাটক বলে সার্চ মারছি। তো বাংলা নাটক লিখে এবার সার্চ করার জন্য এই যে সার্চ লেখা, এই সার্চের উপর ক্লিক করো। তো দেখো সার্চ করার পরে এই যে 423টি কিওয়ার্ড চলে এসেছে। দেখো এই যে এখানে মোট 423টি কিওয়ার্ড রয়েছে। তো তোমরা কি করবে, এখান থেকে এই যে ফাঁকা বক্স, এই ফাঁকা বক্সে একটি টিক দিবে। তো দেখো এভাবে একটি একটি করে ফাঁকা বক্সে টিক দিতে দিতে তোমরা 15 থেকে 20টি ট্যাগ কালেক্ট করে নেবে। 15 থেকে 20টি ট্যাগ কালেক্ট করে নেওয়ার পরে এই যে এই অপশানটি দেখতে পাচ্ছ, এটির উপর একটি ক্লিক করে দিবে। তো এরপর এই যে এই কপিতে ক্লিক করে দিবে। তো তাহলে যে কয়টি ট্যাগ সিলেক্ট করেছে সেই কয়টি ট্যাগ কপি হয়ে যাবে। তো এবার তোমাকে এই ট্যাগ ওইভাবে হ্যাশট্যাগে ইউজ করতে হবে, তাহলে তোমার 100% কাজ কমপ্লিট। এবং এবার তুমি এইগুলা করার কারণে তোমার এই ভিডিও প্রচুর পরিমাণে সার্চের থেকে ভিউজ আসবে এবং সাজেস্টেড থেকে তো তুমি কল্পনাও করতে পারবে না। তুমি 50কেও তোমার কাছে অল্প হয়ে যাবে যদি তোমার ক্যাটাগরিটা সেই ভালো হয়। যেমন দেখো আমার তো টেক চ্যানেলে কিন্তু সেই পরিমাণে ভিউজ হয় না কোনো চ্যানেলে। কিন্তু তোমার যদি নাটকের চ্যানেল হয় বা ফানি ভিডিওর চ্যানেল হয় তাহলে তুমি একটু আগে দেখতেই পারলে মাত্র 20 ঘন্টায় 303K। তার বুঝতে পারছো তোমার কি পরিমাণে ভিউজ আসবে। তোমার একদিনে দেখা যাবে যে 1 লাখ কমপ্লিট হয়ে যাবে ভিউজ। তার তুমি মাত্র 3 থেকে 4 দিনে তুমি ইউটিউবে অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে।